ভারতে নিরাপত্তার সংখ্যায় টি-20 বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদেশ। আইসিসি ও বাংলাদেশের অনুরোধে রাজি হয়নি। এ কারণে শেষ মুহূর্তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টি-20 বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এই বিষয়ে সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটাররাই কথা বলেছেন। এবিডি ভিলিয়ার্স ও মুখ খুলেছেন এ নিয়ে। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি মনে করেন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটদের জন্য হতাশার। ইউটিউবে এবিডি ভিলিয়ার্স 360 নামে ডি ভিলিয়ার্সের একটি চ্যানেল আছে, যেখানে ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে বিশেষজ্ঞ মতামত দেওয়ার পাশাপাশি আড্ডার মেজাজে তারকা ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন ডি ভিলিয়ার্স। 2 দিন আগে এ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে না খেলা প্রসঙ্গে কথা বললেন 41 বছর বয়সী কিংবদন্তি। একজন দর্শক ডি ভিলিয়ার্সের কাছে জানতে চান বাংলাদেশের টি-20 বিশ্বকাপে না খেলার বিষয়ে তার ভাবনা কি। ডি ভিলিয়ার্স ক্রিকেট ইতিহাসে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন। এএফপি ডি ভিলিয়ার্সের উত্তর, আমি কারো পক্ষ নিতে চাই না। এটা রাজনৈতিক ইস্যু এবং তাদের ব্যক্তিগত বিষয়। আমার কাছে এ বিষয়ে পর্যাপ্ত তথ্যও নেই। মন্তব্য করার মতো জানাশোনা নেই আমার। তবে এটা বলতে পারি, ব্যাপারটা কখনোই এই পর্যন্ত যাওয়া উচিত নয়, যেখানে একটি দলকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়। খারাপ লাগছে, খেলাটির জন্য এটা হতাশার বিষয়। এমনটা কখনো হওয়া উচিত নয়। ডি ভিলিয়ার্স এরপর বলেন, জানি না কারা এর নিয়ন্ত্রক, কারা সিদ্ধান্ত নিয়েছে, তাদের এই সব সমাধান করা উচিত। এ নিয়ে আগেও অনেক কথা বলেছি। ক্রিকেটের সঙ্গে রাজনীতির জড়িয়ে পড়াকে আমি ঘৃণা করি এবং এই কারণেই ব্যাপারটা এ পর্যন্ত এসেছে। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের ন্যায়সঙ্গত উদ্যোগে অপেক্ষা করায় আইসিসির সমালোচনায় পাকিস্তানি কিংবদন্তি ইউসুফ। তিনি বলেন, আগামী 7 ফেব্রুয়ারি শুরু হচ্ছে 20 দলের টি-20 বিশ্বকাপ। এবার আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের জায়গায় গ্রুপ সিতে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। ভারতের নিরাপত্তার সংখ্যায় বিশ্বকাপ না খেলার কথা জানিয়ে 4 জানুয়ারি আইসিসিকে ভেন্যু বদলের অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 21 জানুয়ারি বোর্ড সভার পর আইসিসি জানায় বাংলাদেশকে পূর্ব সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। এরপর গত শনিবার বাংলাদেশের জায়গায় বিশ্বকাপকে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার কথা বিসিবিকে জানায় আইসিসি। মুস্তাফিজুর রহমান এসিসি এর আগে ভারতের উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির মুখে 3 জানুয়ারি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল এবং সমর্থক সাংবাদিকদের নিরাপত্তা ভারত কিভাবে দেবে, এমন প্রশ্ন তুলে টুর্নামেন্টের তারেক আয়োজন শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের দাবি জানায় বিসিবি। কিন্তু আইসিসির বোর্ড সভায় মোটামুটি অধিকাংশ সদস্যকে ভেন্যু না বদলানোর পক্ষে মত দেয়। দর্শক, 2026 টি-20 বিশ্বকাপ খেলার সকল নিয়মিত আপডেট পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন।